দুর্গাপুজোর অনুদান নিয়ে ফের মামলা হলো কলকাতা হাইকোর্টে। নতুন করে আবেদন দাখিল দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্তর। আপনারা জানেন যে 1,10,000 টাকা এবারে ক্লাব পিছু দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই মামলা হলো এবার কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সৌভিক, দেখো, দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত তিনি নতুন করে এই আবেদন কলকাতা হাইকোর্টের কাছে করেছেন এবং তার বক্তব্য হলো যে একেবারে শুরু থেকে অর্থাৎ যখন থেকে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে এই ধরনের দুর্গাপুজোর ক্ষেত্রে তারা অনুদান দিয়ে আসবে, সেই সময় থেকে তিনি বারবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এবারেও তার বক্তব্য হলো এই যে 1,10,000 টাকা দেওয়া হচ্ছে এটা সার্বিকভাবে সর্বসাধারণের কোনো উন্নয়নের কাজে লাগবে না বলে তার দাবি। এবং তার বক্তব্য হলো যে এইভাবে একেবারে সরকারি কোষাগারের যে টাকা রয়েছে সেই টাকা অপচয় করা হচ্ছে এবং এটা কিন্তু সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। ফলে এই সিদ্ধান্ত একটা নির্বাচিত সরকারের তরফ থেকে কিভাবে নেওয়া হতে পারে সেই প্রশ্ন তিনি তুলেছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে দুর্গাপুজোর মতো একটা ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে সরকারের তরফ থেকে এই যে অনুদান দেওয়ার সিদ্ধান্ত সেটাই বা কিভাবে একটা সরকার দিতে পারে সেই প্রশ্নও তিনি তুলেছেন। ফলে যেটা মনে করা হচ্ছে যে আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে এই মামলার বিচার পর্ব শুরু হতে পারে এবং সেটা শুরু হলে তারপরে কলকাতা হাইকোর্টের মামলার ক্ষেত্রে কি নির্দেশ দেয় বা কি দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা স্পষ্ট হবে। শুভ্রজিৎ, ধন্যবাদ সৌভিক। আমি এইখানে দর্শকদের একবার দেখাবো যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব পিছু 1,10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। কি বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী দেখুন। এবার কত? 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা নিয়ে একেবারে রাজনৈতিক তরজা সপ্তমে উঠেছে। বাংলা বলে কোনো ভাষা নেই, বিস্ময়কর অজুহাত বিজেপির। পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। সংবিধান স্বীকৃত ভাষার অস্তিত্ব নেই, এটা ভাষা বিদ্বেষ ছাড়া আর কিছুই নয়। অমিত মালব্যকে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপি পরিকল্পিতভাবে রাজ্য জুড়ে বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ধরনের ভয়ঙ্কর ব্যাখ্যা বন্ধ হওয়া উচিত। পোস্ট তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের এই পোস্ট অমিত মালব্যর একটা পোস্টের প্রেক্ষিতে। এখন অমিত মালব্যর পোস্টে কি রয়েছে সেখানে বলা রয়েছে, বাংলাদেশি ভাষা বলে দিল্লি পুলিশ যা বলেছে তা একদম সঠিক। বাংলা বলে আসলে কোনো ভাষাই নেই। বাঙালি একটি জাতির নাম, এটা কোনো ভাষাগত সাদৃশ্যের কথা বোঝায় না। যখন দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষা বলছে সেটা পশ্চিমবঙ্গের বলা বাংলা ভাষা নয়। বাংলাদেশি ভাষা মানে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের কথা বলা হয়েছে, এই বলে পোস্ট অমিত মালব্য। এই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা নিয়ে যখন রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে উঠেছে, তখন গত 18 জুলাই দুর্গাপুরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে বিজেপি সরকারই। टीएमसी और लेफ्ट ने सालों तक दिल्ली में कांग्रेस के साथ मिलकर सरकार चलाई। इस दौरान इनको बांग्ला भाषा की याद तक नहीं आई। ये भाजपा सरकार है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया। ऐसा करके हमने बांग्ला साहित्य की सेवा करने वाले विष्णु जी जैसे अनेक साहित्यकारों को भी श्रद्धांजलि दी है। भाजपा बांग्ला भाषा को प्रेरणा, परंपरा और पहचान का माध्यम मानती है। भाजपा के लिए বাংলা अस्मिता सर्वोपरि है। এখন এই গোটা বিতর্কের সূত্রপাত হয়েছে একটা চিঠিকে কেন্দ্র করে। দিল্লি পুলিশের বিরুদ্ধে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, দিল্লির লোধি কলোনি থানা থেকে বঙ্গভবনে একটি চিঠি পাঠানো হয়েছে যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে।
এই সমস্ত যারা দিয়েছেন তারা অশিক্ষিত, অর্বাচীন, এবং এদের ট্রেন আপ করা হয়েছে যে গোটা দেশে হিন্দি চালাতে হবে। হিন্দি চাপিয়ে দেওয়ার একটা সুকৌশল হচ্ছে এইসব কথা বলা। যে ভাষা ভারতবর্ষকে বন্দে মাতরম দিয়েছে, যে বন্দে মাতরম ছাড়া ওদের কোনো আওয়াজ আসে না, দেশে জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক দিয়েছে, সেই ভাষাকে যদি কেউ বাংলাদেশি ভাষা বলে তবে তার পেছনে একটা খুব উদ্দেশ্য আছে। আসলে এর পেছনে সম্পূর্ণ দায়ী হচ্ছে মমতা। সে অনুপ্রবেশের এমন একটা হাওয়া তুলেছিল, আজকে তারা সমস্ত বাংলা ভাষাভাষীকে মনে করছে অনুপ্রবেশকারী, এবং তাই তাদের উপর অত্যাচারটা নেমে এসেছে। এবং এর মধ্য দিয়ে সুকৌশলে তারা হিন্দি চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করছে যে তুমি বাংলা জানলেও, বাংলা মাতৃভাষা হলেও বাংলায় কথা বলো না, তুমি হিন্দিতে বলো, তাহলে তুমি বেঁচে গেলে। এই হচ্ছে পরিকল্পনা। যে দিল্লি পুলিশের অফিসিয়াল যে স্টেটমেন্ট, তাতে বাংলাদেশি ভাষা বলা হয়েছে। বাংলাদেশি ভাষা বলে তো কিছু হয় না, বাংলা ভাষা একটা ধ্রুপদী ভাষা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা ভুলে গেছেন, আমি মনে করিয়ে দিতে চাই, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতির লড়াই যিনি করেছেন, নাম তার মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ শুরু হয়েছে গোটা দেশ জুড়ে, সর্বত্র সবার আগে প্রতিনিধি পাঠাচ্ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদের সর্বোত্তম কণ্ঠস্বরকে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুট সোলজার হিসেবে আমরা পার্লামেন্টের ভেতরে লাগাতার ধারাবাহিকভাবে এ নিয়ে সরব। রংপুরে যে বাংলা ভাষা ব্যবহার করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডায়ালেক্ট। আমরা পশ্চিমবঙ্গে যে ভাষার কথা বলি তার থেকে অনেকটাই আলাদা। সুতরাং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই বাংলা প্রীতি কেন, এত বাংলা ভাষার প্রীতি, এটা বোঝাই যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল বিহারে যে এসআইআর শুরু হয়েছে সেটা পশ্চিমবঙ্গে যাতে কোনো মতেই না হয়, ডেসপারেটলি সেটা চেষ্টা করছেন। এবং আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কেন এটা চেষ্টা করছেন, কারণ আপনার যে ভোট ব্যাংক, অনুপ্রবেশকারীদের আপনার যে ভোট ব্যাংক, তার উপর একটা বিরাট ধাক্কা আসবে এসআইআর পশ্চিমবঙ্গে যবে শুরু হবে। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা নিয়ে শুধু রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে এমনটা নয়, সমাজের বিভিন্ন স্তরের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা সেলিব্রিটি, তারা পর্যন্ত মুখ খুলেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি বলছেন বাংলা ভাষা ছিল, আছে, থাকবে, তার জন্য যেখানে যত দূর লড়াই করতে হয় করবে। কি বলেছেন দেখুন। ভাষা নিয়ে কথা হচ্ছে, আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা সার্কুলেট করেছেন, এবং বাংলা ভাষা আমি বলতে পারি বাংলা ভাষা ছিল, আছে, থাকবে, তার জন্য যে কোনো লড়াই করতে হয় আমরা লড়াই করব।